আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এখন প্রায় 11টা বাজে। তো আজকের ভিডিওটি 11টার থেকেই শুরু করতেছি। কালকে আপনাদের মাঝে দেখানো হয়েছে যে আমার মা আসছিল, তো কালকে তো যাইতে দেই নাই। তো সকালবেলা উঠে একটু ভাত রান্না করছিলাম, তো মানে সকালবেলা উঠে সে নামাজ পড়ে চলে যাবে, তো তখন আর কি যাইতে দেওয়া হয় নাই। তো অত সকালে যে মানে বাড়িতে গিয়েও তো বসেই থাকবে, তো বললাম যে আর একটু থাকো। তো আর থাকবে না, বললাম যে দুপুরের খাওয়া দাওয়াটা করে যাও, তো তাও থাকবে না। তো আর জোর করি নাই। তো এইমাত্র মা চলে গেল। তানভীর আসছিল, তাকে টিফিন আজকে দিয়ে দেওয়া হয় নাই, তো টিফিন খাইতে আসছিল। তো তানভীরকেও হলো টিফিনটা খাওয়াই দেওয়া হয়েছে। তো তানভীর স্কুলে চলে গেছে। তো আজকে সকালবেলা আর কি কোনো কাজই করি নাই, শুধু মার সঙ্গে বসে একটু কথাই বলছিলাম, তো শুয়েছিলাম। তো এখন একটু ভাবতেছিলাম যে মানে বৃষ্টি হতেছিল, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছিল। তো মা চলে গেছে, এখন আস্তে আস্তে টুকিটাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো সারবো। তো এই যে সব ঘরটা কোনো রকম একটুখানি হালকা পাতলা ভাবে গোছাইছি। তো কালকে বৃষ্টি আসার কারণে আর কি যে ভিজা কাপড় চোপড়গুলো এখানে উঠাই রাখা হয়েছে, এগুলো একটু রোদে দিতে হবে। আর এই যে বোরখাগুলো যে সেদিনকে পরে বোনের বাড়ি গেছিলাম, তো ধোয়া হয় নাই, বৃষ্টির জন্য কোনো কাজ করে আর কি শান্তি পায় না। তো এগুলো ধুয়ে দেব। তো এই যে দুপুরের রান্নার জন্য এখানে ছোট মাছ, পেঁয়াজ, রসুন সবগুলো আর কি বেশি করে দিয়ে দিছি। আর এখানে আছে হইলো করলা চিকন করে কেটে রাখছিলাম। তো এখন পেঁয়াজ রসুনগুলো সব কিছু দিয়ে একটু ভালোভাবে চটকায় নেব, কারণ এই রান্নাটা করতে হলে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না। তো অনেকটা মানে কম মশলায় রান্না হয় আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, কারণ এর মধ্যে ছোট মাছ দেওয়া থাকে। ছোট মাছটার অনেকটা স্বাদ। পিউলি মাছের সঙ্গে করলার চচ্চড়ি আমি এর আগে অনেক খাইছি, আমার কাছে এত পরিমাণ ভালো লাগে, আমার খুবই একটা পছন্দের তরকারি। তো আমি পেঁয়াজ রসুন হলুদ লবণ দিয়ে আগে চটকায় নিয়েছি, তারপরে করলা আলু দিয়ে একটু ভালোভাবে চটকায়ে মাখায় নিব। তো যখন পানিটা বের হয়ে যাবে, আগে আমি তেল দিই নাই, কারণ তেল দিয়ে চটকাইলে আর কি হাতের সঙ্গে লেগে যায়, এজন্য। তো আগে ভালোভাবে একটু চটকায়ে তারপরে মাছটা দিব। মাছটা দিয়ে মাখানোর পরে আমি তেলটা দিয়ে দেব। তো একটু করলাটা মাখায় নিছি, তো এখন হালকা একটু তেল দিয়ে আর একটু মাখায়ে তারপরে মাছটা দিয়ে দেব। আসলে রান্নাটা যে এত ইজি, অনেকটা স্বাদের এই রান্নাটা, কিন্তু ছোট মাছগুলো দিয়ে এভাবে চচ্চড়ি আসলে যে খান নাই সে বুঝবেন না। তো এভাবে ট্রাই করে দেখবেন, অনেকটা রুচিসম্মত খাবার আর অনেকটা ভাত খাওয়া যায় এই তরকারিটা দিয়ে। তো এই যে আমার ছোট মাছের তরকারিটা প্রায় হয়েই গেছে, তো পানিটা একেবারেই মরে মরে গেছে। তো আমি একটুখানি তখন তেলটা কম দিছিলাম, তো আরেকটু এখন চারপাশ দিয়ে তেলটা দিয়ে দিলে তো তেলটা চচ্চড়ি হবে, নিচের থেকে তেল উঠে আসবে, তো সেই মাছের তরকারির স্বাদটা কিন্তু আরও অন্যরকম হবে। এই জন্য আমি এইভাবে মাখাই দিয়েছি, আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর করলা দিয়ে এভাবে ছোট মাছের তরকারিটা অনেক স্বাদ লাগে খাইতে আমার কাছে। তো আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে। আজকে আপনাদের ভাইয়া এখন পর্যন্ত সেই সকালবেলা বের হয়েছে, তো খায় নাই। তো এই জন্য ভাবতেছিলাম যে যত শর্টে রান্না করা যায়। তো এখানে আবার পেঁপে দিয়ে আর আলু দিয়ে কেটে রাখছি। আর এই যে সব আজকে কাটাকুটি মশলা দিয়ে রান্না হবে, এই জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ কাটছি। তো এটা এভাবে কেটে রাখছি, তো এটা ভাপ দিয়ে তারপরে হলো মশলা দিব। আর এই যে এখানে মাছটা হালকা আছে, চাপানো আছে, তলো আছে, হলে জিনিসটা আরও ভালো হয় ওমে ওমে। তো এই যে দেখেন রান্না করতে করতে অনেক জোরে বৃষ্টি চলে আসছে। সকাল থেকে এভাবে বৃষ্টি হচ্ছে একটু পর পর। তো অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, তো কাপড় চোপড় নিয়ে আমি একেবারে নেজেহাল হয়ে গেছি। কি ঝমঝমায়ে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গোসল করতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমার দুর্ভাগ্য আমার বৃষ্টির পানিটা সহ্য হয় না, আমি কোনোদিনই বৃষ্টির পানিতে গোসল করতে পারি না। তো এই যে তানভীর কিন্তু নামার জন্য একবার গোসল মোসল করে প্রাইভেট পড়ার জন্য রেডি হয়ে গেছে।
তো আজকে মনে হয় আর প্রাইভেটে যাইতে পারবে না, যে আকারে বৃষ্টি হচ্ছে এর মধ্যে বাচ্চাদের বাহিরে দেওয়াটাও ঠিক না। তো আমি ভরসায় পাই না, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে হাত দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তো এখানে রান্নাটাও একদিকে হচ্ছে আস্তে আস্তে। তো একটা তরকারি নামাই ফেলছি, আর এই যে আর একটা প্রায় হয়েই গেছে। এটাও একেবারে কষা কষা ভাবে তেলটায় যে প্রায় উঠেই আসছে, এইভাবেই রান্নাটা করে ফেলবো। তো আসলে পেঁপের তরকারিটা কিন্তু অনেক মজা। এখানে দাঁড়ায় রান্না করার মতো ইয়ে নাই, অনেকটা বাতাস আসতেছে এই যে জানালার পাশ দিয়ে। তো যে আপনাদের ভাইয়া হলো রেডি হচ্ছে, যাবে হলো ঢাকাতে। এদিক তানভীরের আর মনটা খারাপ হয়ে গেছে, রাত্রে দেখতে হবে। তো রাত্রে হলো বিস্কিট খাই, তো 2 বার উঠে ওর বাবা থাকবে না, এই জন্য কখন থেকে বলতেছে যে বাবার কাছ থেকে টাকা রাখা লাগবে আর কি। তো আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, এখন যাবে। এই যে 30 টাকার বায়না। দাদা তো যাবে না বটতলাতে, কি আনি দিবিনি? 30 টাকার বদলে 50 টাকা। 20 টাকা আমার আর 30 টাকা তো সব খালি চাওয়ার পালা। কি খুশি? 50 টাকায় খাওয়া না 30 টাকা খাওয়া? সে দেখা যাবে না। বৃষ্টি আসাতে বাড়ির মধ্যে আর হাঁটার মতো পরিস্থিতি নাই, অনেকটা কাদা হয়ে গেছে। স্যান্ডেলটা ধুয়ে এলাও ময়না। এই যে দেখেন চারিদিক পানি আর পানি, একটু পর পরই বৃষ্টি হচ্ছে। তো এই যে আপনাদের ভাইয়াও রওনা দিয়ে দিছে। হাঁসগুলো চলে আসছে ঘরে ওঠার জন্য। এই যে একটা চীনা হাঁসও আছে, তাও পিস পিস আসছে আমাকে বাইরে আসার জন্য। আয় 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 আয়, এই যে দেখেন আয় আয় করছি না, সব দৌড়ে চলে আসছে। একটা বাহিরে ছিল, তাই যে আরো এখানে আছে। বাবু ওই ভাতের গামলাটা একটু দাও তো ভিতরে ঢুকি, তাও দিবে না। আয় আয় আয়। তো এই যে দেখেন আপনাদের ভাইয়া চলেও গেছে। তো আমার এগুলো ভাজি কিংবা ঘাটি খাইতে কিন্তু অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। তো আপনাদের ভাইয়া বললে এইসব তরকারি কেনে না, তো যেগুলির দাম বেশি সেগুলি কেনে। তো এখন ওখানেও চলে গেছে, আমি দাঁড়াইছিলাম তো দেখি যে হলো ভ্যানে করে নিয়ে আসতেছে। তারও করলা ছিল, তো করলা তো কিনাই হয়, এটা খুব কম খাইনি প্রায়। তো শাশুড়ির গাছ থেকে হঠাৎ আর কি 1-2টা নিয়ে খাওয়া হয়, মাছের তরকারি এই সেই নিয়ে। নাম কি বলো? কতগুলো কিনছি, নাম কি আবার, এটা সবাই চেনে, ঝিঙ্গা ঝিঙ্গা। উফ। তো এই যে দেখেন আজকে হলো মা রান্না করছি, তা আসলে ভালো লাগতেছে, মা চলে গেছে তো মা রান্নাটা করছি। এটা মা আমার বন্ধ আছে, ভালো লাগতেছে। ছায়া মনে বলতেছে তো ভালো লাগতেছে না, মুরব্বি মুরব্বি মনে হচ্ছে, তাতে কি হয়েছে। এই যে দেখেন সব রকম আছে, বড় আছে ছোট আছে, এই জন্য একটু বৃষ্টির জন্য আর কি মানুষ বাজার ঘাটে কম যাচ্ছে, এই জন্য বাড়ির পরে আইছে বিক্রি করতে। তো দামটা আজকে একটু কম নিছে। যে ঝিঙ্গা 40 টাকা কেজি ছিল, সেই ঝিঙ্গা আজকে 15 টাকা কেজি। তো আমি 2 কেজি নিয়েছি, ভাজিও খাওয়া যাবে আবার ঘাটেও খাওয়া যাবে। এই যে অনেকগুলো নিয়ে নিয়েছি। তানভীরকে দিয়ে দোকানে পাঠাইছি, ও হলো বিস্কুট আনবে আর আলু ফুরাই গেছে। আপাতত এখনকার মতো 1 কেজি আলু আনতে দিয়েছি। তো ফ্রিজে চাল কুমড়া আছে, পেঁপে আছে, এগুলো দিয়ে 2-3 দিন আমার আরামে চলে যাবে। আব্বাকে হাত দেও না। তো এই যে দেখেন খাদক কোনো কিছুতেই কোনো কিছু তো রুচি নাই, আগে আপু কাটিলে। তো এই যে আপনাদের ভাইয়া যে আম নিয়ে আসছিল, কাঁচা কাঁচা ছিল, তো আমি হলো খাই নাই আমটা ধরতে গেলে। তো এখন একটু মন যাচ্ছে যে আমটা খাবো বিট লবণ দিয়ে। তো এই যে ছায়ামণি হলো চিকন চিকন করে কাটতেছে, আটের থেকেও ছাড়ালেও বেশি বাকি নাই। এটা এরাম খাইতে মজা, বিট লবণটা এখানেই আস মনে হয়। এই যে
এই যে কোটা ভরা বিট লবণ আমি রাখছি। তো একটু পেয়ারা হোক, আমরা হোক, তারপরে হলো আম হোক, কাঁচা আম, এটা বিট লবণ দিয়ে খাইতে অনেক মজা। আপা খোলো তো। হাই বন্ধুরা, বন্ধু না না আন্টিরা করতে হয় পড়ে যাবি। তো আম কাটা হয়ে গেছে, তো বিট লবণ দিয়ে এখন খাবো। দাঁড়াও, ঠেকা ঠেকা খাবে। ওয়াই কি করি কথাগুলো।